এক্সকিউজ মি। আচ্ছা ওই আজকে আজগর সাহেবের সঙ্গে আপনার দেখা হওয়ার পসিবিলিটি আছে? হ্যাঁ, আমার একটা মিটিং আছে, দেখা হবে। কেন? আচ্ছা একটা মানে কাইন্ডলি যদি একটা মেসেজ পৌঁছে দিতেন আমার। কি মেসেজ? মুখে জুতা। কি? মুখে জুতা। থ্যাংক ইউ। আজগরের মুখে গেলে জুতো আমার ওই তলে তলে, আজগরের মগালে মুখে গেলে। অনেকদিন পরে তো কোন দিকে তাকাবো বলো তো? আপনার দিকে? আরে না, সাইকেল চালাতে গেলে তাকাতে হবে স্ট্রেট, একদম সামনের দিকে, একদম স্ট্রেট, স্ট্রেইট সামনের দিকে তাকাবো? একদম সামনের দিকে। আপনার দিকে তাকাবো না? না না, আমার দিকে না। রাস্তার দিকেও তাকাবো না? আপাতত কোনো দিকে না, আপাতত সামনের দিকে। আচ্ছা ঠিক আছে, আমি 1 2 3 বললে তুমি চালাবা। হ্যাঁ, আমি কি করে চালাবো? আমি তো কোনো ব্যাপারই না, জাস্ট সাহস রাখো। আপনি কি ঠেলা দিবেন? একটুখানি আসতে পারে। হ্যাঁ, 1 2 3। ও অনেকের বাচ্চার পচা গাড়ি। আচ্ছা ভাই, রাস্তা তো এখানে তো স্লোপিং, এখানে সম্ভব নাকি? এই ঘোরায় নাও। এই যে ভাই, আপনার গরম গরম স্যুপ চলে এসছে, খেয়ে নিন। Thank you. এখনই হ্যাঁ স্যুপটা শেষ করুন। আপনার মানে অনেক বেটার ফিল করবেন আগে থেকে। ওই যে জ্বর জ্বর যে ভাবটা হচ্ছিল না ভিতরে ভিতরে, ওইটা কেটে যাবে। মানে এই হাতটা ভাঙা না, তুমি এই প্লেটটা একটু ধরো, জাস্ট প্লেট। আমি ডিস্টেন্স না হলে পড়ে যাবে। আচ্ছা থ্যাংক ইউ। এ নাও বিল, বাকি বকশিস তোমার।
সমস্যা কি? এটা তো বাড়িতে মাথা ফাটা ফেলাই দেবো। তুই আমার ছেলে কথা বলিস না কেন? এই মনিকারা কি বলছিস? হ্যাঁ, আমার মুখে জুতা, আমি মিল্কি রোগী, এত বড় কথা তুই কেমনে বললি? ফালতু জানি কোথাকার। হ্যাঁ, মনিকা আমারে বলে তুই নাকি বলছিস যে আমার মুখের জুতা। হ্যাঁ, এই কথা বলছে কেন? ওর সাথে আমার কি সম্পর্ক জানো? হ্যাঁ, তুই তুই এই কথা বলতে পারলি? তুই অন্য কিছু বলতি। এর আগে কি বলছো যে তোর মুখে থু, আমি মাইনে দিলাম। আমার মুখে জুতা, হ্যাঁ, আমি মিল্কি রোগী, জুতা হুঙ্গাইলে আমি সুস্থ হয়ে যাবো। বলেন একটা চটকানা দিয়ে দাঁত সব ফালায় দেই। বাসায় দেবেন না? হ্যাঁ, আচ্ছা, মানুষ 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 মানে এরকম কেন হয় বলতো? মানুষ মানুষ তো মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না। মানুষ বেইমান হবে কেন? একটা মানুষ যদি বেইমান হয় তাহলে কি তাকে মানুষ বলা যায় বল? সে মানুষ। একটা মানুষ বেইমান হলে সে মানুষ বল? মানুষ মানুষ তো পশু না, তাই না? মানুষের মধ্যে মানবিকতা থাকবে না? মানুষের মধ্যে মানবিক যে এটা থাকবে না বল? একটা মানুষ এইভাবে কিভাবে পারে? একটা মানুষ আরেকটা মানুষকে এইভাবে খেলতে পারে কিভাবে বল? ভাই ভাই আপনার কি হয়েছে ভাই? একটা মানুষের চেহারা এক এক সময় এক এক রকম কেন হবে বল? তুই কাচ্ছি, তোকে আমরা কাচ্ছি হিসেবে চিনি। কিছুদিন পর তোর আমি টান দিলে যদি তোর মুখ থেকে একটা মুখোশ বার হয়ে যায়, তোর এই চেহারা না থাকে, তোর পুরো চেহারা, তুই অন্য একটা কাচ্ছি বল? আমি 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 খারাপ মানুষ বল? না ভাই, আপনি অনেক ভালো মানুষ। আমি হঠাৎ করে যদি এটা অন্য মানুষের মতো আচরণ করি, তোর কেমন লাগবে বল? বল ভালো লাগবে? আমি যদি খুব খুব খারাপ আচরণ করি তোর সাথে, একটা মানুষ এক এক সময় এক এক রকম চেহারা, এক এক রকম ইয়ে। ভাই আপনার কি বেশি শরীর খারাপ? ঠিক আছে, কিন্তু এটা খারাপ লাগে না? একটা মানে পরিবর্তন দেখলে একটা মানুষ, যা তুই কখনোই ভাবিসনি, যাকে তুই সবসময় ভাবিস যে একজন খুব খুব নরম সরম মানুষ, হঠাৎ করে দেখলি যে সে একটা খুনি, সে একটা মানে স্মাগলার, কেমন লাগবে বল? বল কেমন লাগবে বল? ভাই আপনার এক গ্লাস শরবত দিয়ে, যে লেবু দিয়া মরিচ দিয়ে বানায় সুন্দর করিয়া। মরিচের টেস্টটা তো মরিচের ঝাল, মরিচের মতো ঝাল, তাই না? মরিচের টেস্টটা যদি হয় রসগোল্লার মতন, কেমন লাগবে বল? আপনি বাসায় দেবেন না? আমরা বাসায় যাবো না। বাসা অফিস তো একই না? একই তো, বাসা অফিস হাতির ঝিল, পার্থক্য কি? একই না? থাকাটাই তো কথা। ভাই আপনার কি হয়েছে ভাই? কোন তো ভাই? এমনি মানে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেছে তো হঠাৎ করে, তাই। তুই যা আমি একটু কিছুক্ষণ বসছি না, ভালো লাগছে, বাতাসটা ভালো লাগছে। না ভাই, মুই আপনার এনে রেখে যাইতে পারবো না। মুই এনে বসে থাকবো, আপনারে পৌঁছে দেবো বাসায়। আমি বাসায় যাওয়ার সময় তুই ওটাকে নিয়ে যাবো, যা। আচ্ছা ঠিক আছে, ডাক দিন মনে করি। যা। এসে গেছেন? জি স্যার। মানে খুব মনোযোগ দিয়ে কিছু লিখছেন? আসলে স্যার আমার হাতে কিছু কাজ আছে, আজকে একটু ব্যস্ত। তাই? আমার তো মনে হয় খুব একটা কাজ নেই। অবশ্যই কি কাজ? রেডিও চকলেট কি আছে? রেডিও চকলেট যতদিন আছে ততদিন কাজ তো আছেই। কাজ করেন। আমি একটু মাহিনের কাছ থেকে আসছি। শুনেন, আপনি তাড়াতাড়ি করেন, আপনাকে নিয়ে একটু বাইরে যাব। আজকে কোথায় স্যার? আরে রেস্টুরেন্টে যাব, বিদেশিরা আসবে, খুব গুরুত্বপূর্ণ জরুরি কাজ। হ্যাঁ, আপনি আবার রেস্টুরেন্টে? কাজ আছে তো, যেতে হবে না? কাজ থাকলে তো 100 বার যেতে হবে। আপনি রেডি হন। আচ্ছা মিস মনিকা, এই মাহিন কি আমার
টাকা আদৌ দিতে পারবে? উনি যেহেতু আপনার কাছ থেকে সময় চেয়েছে, আমার মনে হয় টাকাটা দিয়ে দিবে। কত সময় দেবো? কেয়ামতের দিন দিলে তো আর হবে না। আচ্ছা, ও যদি টাকা না দেয়, আমি আসলে কি করতে পারি বলেন তো আমাকে একটু, মানে একটু প্ল্যান দেন না আপনি, যে কি করা যেতে পারে। আমি তো আসলে স্যার নিজেও বুঝতে পারছি না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে উনি যখন সময় চেয়েছে টাকা দিয়েই দিবে। না, যদি না দেয় তাহলে আমি কি করতে পারি? সেক্ষেত্রে তো ওয়েট করা ছাড়া আমি আর কোনো উপায় দেখছি না। যাই, দেখি কি বলে। আপনাকে খুব সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ইমন খান? জি ভাইয়া, ভালো আছি। ঠিকঠাক? জি ঠিকঠাক। আপনার সেই দুর্দান্ত প্রতিযোগীর খবর কি? উনি তো হারিয়ে গেছে, ওনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন, এর মধ্যে অফিসে আসছিল নাকি? কেমনে আসে? যা দাওয়া দিছেন সেদিন, আর আসলে তো খবরই পাইতেন। হাসপাতালে অ্যাডমিট করা লাগতো, আপনারা খবর পেতেন না। মনে হয় না আসবে। তো ভাইয়া, ওই যে আজগর ভাইয়ের সেই টেলিভিশন চ্যানেলটার কি হলো? আমি জানি না। না, এটা নিয়ে তো ফোরকান শেখ অনেক লাফালাফি করতেছিল। ইমন সাহেব, পাগলে কত কথাই বলে, ছাগলে কত কিছুই খায়। এত কিছু জানা বা বোঝার খবর না আর কি কোনো মানুষের পক্ষে দরকার আছে? না। ঠিক আছে, কিছু বলবে না? না, ঠিক আছে। ওকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেশি কিছু নয়, একটু সুখের আজ বড় প্রয়োজন। আমি তাই মেঘে মেঘে লিখে জানালাম তোমাকে আসার নিমন্ত্রণ। বেশি কিছু নয়, একটু সুখের আজ বড় প্রয়োজন। আমি তাই মেঘে মেঘে লিখে জানালাম তোমাকে আসার নিমন্ত্রণ, তোমাকে আসার নিমন্ত্রণ। তুমি যদি মন ভাঙো, সে ব্যথা সইতে আমি পারব না। কতটা ভালোবাসি সে কথা তুমি জানলে না। তুমি যদি মন ভাঙো, সে ব্যথা সইতে আমি পারব না। কতটা ভালোবাসি সে কথা তুমি জানলে না। আমি চাই প্রতিদিন তোমাতে আমাতে সাগর নদীর আলিঙ্গন। বেশি কিছু নয়, একটু সুখের আজ বড় প্রয়োজন। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, প্রতিভা। ইমন সাহেব, আপনাকে বললাম আপনি আমার সাথে চলেন। টেলিভিশনে অনুষ্ঠান করবেন, মানুষ দেখবে, চিনবে, সালাম দেবে। আপনি ওয়ালাইকুম আসসালাম বলবেন। হ্যাঁ, রেডিওতে গাইতেছেন, কি লাভ হবে? কে চিনবে আপনাকে? কোনো লাভ আছে? আপনি কি করলেন? এইটার ভিতরে আপনি গাইরা বসলেন। আপনি কি এর ভিতরে পাইতেছেন আমি বুঝতেছি না।
কি গান, কি সুর, কি লয়, কি তাল। আপনি তো নিজ মনে বুঝেন না যে আপনি কি গাইলেন। কি সুন্দর, উদারা মুদারা গুদারা, আহ ইমন সাবেরি। আফসোস, আফসোস কা বাত। বলো মনে আপনি ওই ওই যে কি জানি ছড়ায় না, আপনি তাই ছড়াইতেছেন। বুঝলা না ইমন, বুঝলা না। তুমি কি রত্ন যে হারাইতেছ বুঝবা, একদিন বুঝবা, কিন্তু তখন তোমার সময় থাকবে না। ওই যে একটা কি গান আছে না, ওই যে কি হায় রে কপাল মন্দ, চোখ থাকে তো অন্ধ। তোমার অবস্থা হচ্ছে তাই। তুমি তো চোখে দেখো না, চোখে ঝাপসা দেখো, বুঝছো? এই জন্য এই অবস্থা হয়েছে। তোমার যে কি গলা, কি সুর, তুমি নিজেও তা জানো না, বুঝছো? তুমি যদি আমার সাথে থাকতা, তোমার আমি কোথায় নিয়ে যেতাম, সেই 7 আসমানের উপরে। তুমি গান গাইতেছো কোথায়? খাল পারে বৈশা, বুঝছো? আমার সাথে থাকলে তুমি সমুদ্রের তীরে বৈশা গান গাইতা, বুঝছো?